2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই চলছে রুশ ইউক্রেন যুদ্ধ। সাম্প্রতিক সময়ে যুদ্ধ বন্ধে অগ্রগতির ঘাটতির কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা ও বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। এই আবহে ওয়াশিংটন ন্যাটোর খরচে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। আমি সোমবার রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি। আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে, সেই খরচ ন্যাটো বহন করবে। এই প্যাকেজের মূল্য হতে পারে প্রায় $300 মিলিয়ন এবং এতে থাকতে পারে প্রতিরক্ষামূলক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক মাঝারি পাল্লার রকেট। এই পদক্ষেপের মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজের প্রেসিডেন্সির অধীনে সরাসরি অস্ত্র সহায়তা পাঠানোর উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খার্কিভে আবারও রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থাপনা। হঠাৎ সাইরেনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি আর আমার স্বামী উঠে আমাদের ছোট্ট সন্তানের কাছে ছুটে গেলাম, আর ঠিক সেই মুহূর্তে একটা ধাক্কা লাগলো এবং জানালার কাঁচ ভেঙে গেল। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখনো বেঁচে আছি এবং অক্ষত আছি। অন্যদিকে ইউক্রেনের এক ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণের একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হন এক নারী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।